السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن استنى بسنته إلى يوم الدين. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وفقها في الدين آمين يا رب العالمين. আমরা গত ফিকহের আলোচনায় ওযু কিভাবে করতে হয় সে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তো একটা বিষয় আমরা একটু মিস করে গেছি, সেটা হচ্ছে তায়াম্মুম। ওযুর বিকল্প হচ্ছে তায়াম্মুম করা, আর ওযু ছাড়া সালাত কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, লা সালাতা লিমান লা ওযুয়া লাহ, তার সালাত হলো না যার ওযু নাই, অর্থাৎ ওযু ছাড়া সালাত হবে না। তো সাথে আমরা তায়াম্মুমটা একটু আজকে আলোচনা করব। তায়াম্মুমটা আলোচনা করার পর আমরা তালখিস সিফাতি সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম من التكبير إلى التسليم كأنك تراها، المؤلف মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, ওনার একটা বই আছে মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, সিফাতু সালাতিন নবী। এটার একটা সংক্ষিপ্ত বই আছে, মানে তালখিস করেছেন তিনি, সংক্ষিপ্ত করে করেছেন। সেটার নাম হচ্ছে তালখিস সিফাতি সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটার দিকে চলে যাব আমরা ইনশাআল্লাহ। তো তায়াম্মুম করার বিষয়টা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িতি আও লামাসতুমুন নিসাআ ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা ফামসাহু বিওজুহিকুম ওয়া আইদিয়াকুম মিনহু। সূরাতুল মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তায়াম্মুমের বর্ণনা কিভাবে করতে হবে তায়াম্মুম সেটা বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইন কুনতুম মারদা, তোমাদের কেউ যদি অসুস্থ হয়, আও আলা সাফারিন, অথবা সফররত অবস্থায় থাকে, আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িতি আও লামাসতুমুন নিসাআ, অথবা কেউ যদি, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কেউ যদি টয়লেট থেকে আসে, তার প্রয়োজন পূরণ করে আসে, এবং কেউ যদি তার স্ত্রী সহবাস করে থাকে, ফালাম তাজিদু মাআন, এবং এরপর যদি পানি না পায়, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, অতঃপর তোমরা পবিত্র মাটি দ্বারা কি করো? তায়াম্মুম করো। তার মানে হচ্ছে যখন আমরা পানি পাবো না, পানির বিকল্প হিসেবে পবিত্র মাটি দিয়ে আমরা কি করতে পারবো? তায়াম্মুম করতে পারবো। তো তায়াম্মুম কিভাবে করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিয়াকুম মিনহু। ফামসাহু, তোমরা এটাকে স্পর্শ করবে বা এটাকে মাসেহ করবে, বিউজুহিকুম, তোমাদের মুখমণ্ডলকে মাসেহ করবে, ওয়া আইদিয়াকুম মিনহু, এবং তোমাদের হাতকে মাসেহ করবে। তাহলে তায়াম্মুমের দুইটা জিনিস পাওয়া গেল, একটা হচ্ছে হাতকে মাসেহ করা এবং মুখকে মাসেহ করা। এখন কিভাবে করবো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা দেখতে পাই। প্রথমে কি হচ্ছে? দরবাতান ওয়াহিদান লিল ওয়াজহি ওয়াল কাফাইন, সিফাতু যালিক, একবার হচ্ছে মুখে স্পর্শ করবে, আর একবার হচ্ছে দুই কাফাইন, হাতের কবজি পর্যন্ত। এটুকু হচ্ছে আসলে সুন্নাহ পদ্ধতি। আন্নাহু ইয়াদরিবু তুরাব বিয়াদিহি দরবাতান ওয়াহিদান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার মাটিতে হাত রাখতেন বা মাটিতে হাত রাখতেন, সুম্মা ইয়ামসাহু বিহিমা ওয়াজহাহু ওয়া কাফাইহি, এরপর তিনি তার মুখমণ্ডলকে মাসেহ করতেন এবং দুই হাতের কবজি পর্যন্ত মাসেহ করতেন। এটা কে করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কামা ফি সাহিহাইন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লি উমর ইবনে ইয়াসির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ইন্নামা ইয়াকফিকা আন তাকুলা বিয়াদিকা হাকাযা, তোমার জন্য এটা যথেষ্ট হচ্ছে এরকম করা। তিনি দেখিয়ে দিয়েছেন, সুম্মা দারাবা বিয়াদিহি আল আরদ ওয়া মাসাহা বিহিমা ওয়াজহাহু ওয়া কাফাইহি, এবং তিনি এরপর তার মুখমণ্ডলকে মাসেহ করলেন এবং দুই হাত কবজি পর্যন্ত মাসেহ করলেন। এটা শর্ত কি? ইয়াশতারিতু আইয়াকুনা আত-তুরাব তাহিরান, এই মাটিটা হতে হবে পবিত্র। বুঝতে পারছি? মাটিটা হতে হবে, যে মাটিতে আসলে হাত রাখবে সে মাটিটা হচ্ছে পবিত্র, আর এটা অপবিত্র হতে পারবে না। অপবিত্র কোনো মাটি দ্বারা আসলে তায়াম্মুম হবে না।
তাহলে তায়াম্মুম করার জন্য যেহেতু বিসমিল্লাহ বলাটা ওযুর শুরুতে সুন্নাহ বলেছেন, আমরা বলেছিলাম যে সুন্নাহ হচ্ছে বিসমিল্লাহ বলা ওযুর শুরুতে। তাহলে তায়াম্মুমের শুরুতে কি বলতে পারি আমরা? বিসমিল্লাহ বলতে পারি। বিসমিল্লাহ বলে মাটিতে হাত রাখবো, হাত রেখে মুখমণ্ডল, এরপর হচ্ছে দুই হাতের কবজি পর্যন্ত এতটুকু মাসাই করে ফেললেই আমার জন্য কি হয়ে যাবে? তায়াম্মুম শেষ হয়ে যাবে। এটাই হচ্ছে সুন্নাহ পদ্ধতি। তো তায়াম্মুমের জন্য মানে প্রথমে হাত রেখে ফু দিয়ে করে দিতে পারি। অন্যান্য রিওয়ায়াতে এভাবে আসছে যে বালুগুলোকে ফু দিয়ে সরিয়ে দিয়ে তারপর মুখটাকে মাসাই করা। মুখ মাসাই কতটুকু করব? যতটুকু আমরা মুখমণ্ডল ধৌত করি ঠিক সেভাবে করে মুখ মাসাই করব। তারপর হচ্ছে হাতের কবজি পর্যন্ত মাসাই করলে তায়াম্মুম হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই হচ্ছে তায়াম্মুমের পদ্ধতি। তায়াম্মুম কখন জায়েজ হয়? যখন সিভিয়ারলি কেউ অসুস্থ, এমন ভয় রয়েছে যেই রোগে পানি লাগলে কি হয়, তার মৃত্যু আশঙ্কা রয়েছে, সে সময় তায়াম্মুম জায়েজ। তায়াম্মুম আরো জায়েজ কখন? যখন মনে করেন যে বিমানে আছেন, পানি পাচ্ছেন না, আসলে অনেক সময় বিমানেও পানির সংকটে পড়তে পারে, সে সময় এমন একটা স্থানে গিয়েছেন যেখানে পানি পাচ্ছেন না, সেখানেও তায়াম্মুম জায়েজ। এমনকি যখন অসুস্থ হয়, আপনার হাতে পায়ে ব্যান্ডেজ, ভেজানোর মতো কোনো সুযোগ নেই, ডাক্তার বলেছে ভেজানো যাবে না, সে মুহূর্তে তায়াম্মুম জায়েজ রয়েছে। নাবদা মিনাল কিতাব তালখিস সিফাতি সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা সিফাতে সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বইটা শুরু করব ইনশাআল্লাহ। তো মুআল্লিফ আসলে লেখক কি লিখেছেন সেটা জানাটা জরুরি, কেন লিখেছেন সেটা জানা জরুরি। এই জন্য আমরা মুকাদ্দিমা বা যেটা ভূমিকা বলি, সেই ভূমিকা থেকে শুরু করবো ইনশাআল্লাহ। তো তিনি ভূমিকা শুরু করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। আর রহমান আর রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুটি গুণবাচক নাম দ্বারা তিনি শুরু করেছেন। এরপর তিনি বলেছেন ইন্নাল হামদালিল্লাহ, নিশ্চয় সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। নাহমাদুহু, আমরা সকলেই তার প্রশংসা করছি। ওয়া নাস্তাঈনুহু, তার কাছে একমাত্র আমরা সাহায্য প্রার্থনা করছি। ওয়া নাস্তাগফিরুহু, এবং তার কাছে আমরা একমাত্র ক্ষমা প্রার্থনা করছি। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, এবং আমরা সকলে মিলে আমাদের নিজেদের মধ্যকার খারাপ বিষয়গুলো থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, আমাদের যে মন্দ আমলগুলো আছে সেগুলো থেকে আল্লাহর কাছে আমরা আশ্রয় চাচ্ছি। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হেদায়েত দেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পথভ্রষ্টতার উপর ছেড়ে দেন তাকে কেউ হেদায়েত দিতে পারে না। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর সত্য কোনো ইলাহ নেই, যার কোনো শরীক নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং তার রাসূল। আম্মা বাদ, অতঃপর ফাকাদ ইকতারাহা আলাইয়া আকসারু মিন আখিন আও সাদীকিন আন আকুমা বিতালখিস কিতাবি সিফাতি সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আত-তাকবীর ইলা আত-তাসলিম কাআন্নাকা তারাহা। আমার কাছে অধিকাংশ ভাই, মানে কিছু কিছু ভাই এবং কিছু বন্ধুগণ, আমার শুভাকাঙ্ক্ষীগণ, তারা রিকোয়েস্ট করেছে, অনুরোধ করেছে যাতে আমি আমার যে বই রয়েছে সিফাতু সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আত-তাকবীর ইলা আত-তাসলিম কাআন্নাকা তারাহা, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের যেই পদ্ধতি রয়েছে, যেটা তাকবীর থেকে শুরু করে তাসলিম পর্যন্ত যেন তুমি তাকে দেখতে পাচ্ছ, এই বইয়ের যাতে আমি একটা সংক্ষিপ্ত করণ করি, ওয়াখতিসারুহু, এবং এটাকে যাতে আমি একটু সামারাইজ করি, এটার জন্য আমাকে রিকোয়েস্ট করেছে। ওয়া তাকরিবি ইবারাতুহু ইলা আম্মাতিন নাস, আর এটা যাতে সাধারণ মানুষের জন্য সহজ হয় এমন একটা সংকলন করি, এটার জন্য রিকোয়েস্ট করেছে। তো ওয়ালাম্মা রাআইতুহু ইকতিরাহান মুবারাকান, আমি যখন দেখলাম যে আচ্ছা এই অনুরোধটা রাখা যেতে পারে, এটা নিশ্চয় বরকতময় হবে। ওয়া কানা মুওয়াফিকান লিমা কানা ইয়াজুলু ফি নাফসি মিন জামানিন বাঈদ وشجعني ذلك على أن أقتطع له قليلا من وقت المزدحم بكثير من الأعمال العملية، فبادرت إلى تحقيقه حسب طاقتي وجهدي। আমি এই অংশটা একটু করে যাচ্ছি। সেখানে তিনি বলেছেন যে আমার দেখলাম যে এটা অল্প সময়ে আসলে করা সম্ভব হবে এবং এটা তাহকিক করাও আমার জন্য সহজ। ওয়ানফাউ বিহি ইখওয়ানিল মুসলিমিন, এবং এটার দ্বারা মুসলিমরা আসলে তারা উপকৃত হতে পারে। তো এই জন্য আমিও এটাকে করার চিন্তা ভাবনা করলাম, এবং বাদার তো আমি তাড়াতাড়ি করে এটা
সংক্ষিপ্তকরণ করা শুরু করলাম। وقد أردت فيه بعض الفوائد الزائدة على الصفة تنبهت لها واستحسنت ذكرها في أثناء التلخيص، كما عنيت عناية خاصة بشرح بعض الألفاظ الواردة في بعض الجمل الحديثية أو الأذكار. আর আমি এখানে মধ্যে আরেকটা সুযোগ পেয়েছি, সেটা হচ্ছে আমি কিছু দিয়েছি, ওই যে অধ্যায়ের পরে যেটা হচ্ছে টাইটেল যেটাকে বলে, বিভিন্ন টাইটেল আমি দিয়েছি, বা মাসআলার যেটা হয় সেটা একটা নামকরণ করেছি প্রত্যেকটা জিনিসের, যাতে সেটা একটা, এবং বিভিন্ন শব্দের আমি করেছি হাদিস থেকে, এবং বিভিন্ন আজকার যেগুলো রয়েছে মানে হাদিসের দ্বারা, সেগুলো আমি এখানে উল্লেখ করেছি। ওয়াজআলতু লাহু আনাওয়িনা রাইসিয়া, যেটা বললাম যে আমি একটা হেডলাইন দিয়েছি, প্রত্যেকটা মাসআলা আলোচনা করার ক্ষেত্রে আমি একটা হেডলাইন দিয়েছি। ওয়া উখরা কাসীরাতান জানিবাতান তাওদীহিয়া, এবং আমি কিছু এটার পাশে সংক্ষিপ্ত ব্যাখ্যাও আমি দিয়েছি। ওয়া আরাদতু তাহতাহা মাসাইল আল কিতাবি বিআরকামিন মুতাসালসিলা, এবং আমি কিছু নাম্বার দিয়ে এটাকে কি করেছি, সামঞ্জস্যপূর্ণ করেছি, মানে এটাকে আমি আরো সুন্দর করে সাজিয়েছেন আর কি কিছু জায়গায়। وصرحت بجانب كل مسألة بحكمها من ركن أو واجب، وما سكت عن بيان حكمه فهو من السنن। আর আমি এখানের মধ্যে পাশে উল্লেখ করেছি প্রত্যেকটা মাসালার ক্ষেত্রে এটার হুকুম কি হবে, যেমন এটা কি কোনো রুকুন, মানে কোনো পিলার কিনা, ওয়াজিবিন অথবা কোনো ওয়াজিব কিনা এটা। ওমা সাকাতু আন বায়ানি হুকমিহি ফাহুয়া মিনাস সুনান। আর আমি যেসব মাসআলার ক্ষেত্রে চুপ রয়েছি সেগুলো হচ্ছে সুন্নাহর অন্তর্ভুক্ত। ওয়া বা'দুহু ক্বাদ ইয়াহতামিলু আল-কাওলু বিল ওয়াজিব বিল উজুব ওয়াল জাযমু বিহাযা আও যাকা ইউনাফি আত-তাহকীক আল-ইলমি। আর কিছু জায়গায় মানে উজুব হওয়ার ক্ষেত্রে মানে কিছু রয়েছে যেগুলো তাহকিকের দাবি রাখে। এরপর তিনি রুকুন কি জিনিস সেগুলো বলেছে। ওয়া রুকনু হুয়া মা ইয়াতিমু বিহি শাইউল্লাযী হুয়া ফীহি। রুকুন হচ্ছে সেই জিনিস যা দ্বারা কোনো কিছু পরিপূর্ণ হয়। হ্যাঁ, ওয়া ইয়ালজিমু মিন আদমি উজুদিহি বুতলানুন মা হুয়া রুকনুন ফীহি। আর সেটা যদি না পাওয়া যায় সেখানে, তাহলে এটা বাতিল বলে গণ্য হয়। রুকুন হচ্ছে এমন জিনিস যেটা কোনো বিষয়কে পরিপূর্ণ করে, সেটা যদি ওখান থেকে পাওয়া না যায় তাহলে এটা বাতিল বলে গণ্য হবে। ধরুন একটা বিল্ডিং এর মধ্যে পিলার যেরকম কাজ করে, পিলার না থাকলে ওটা ভেঙে পড়ে যাবে। তো রুকুন হচ্ছে সেই জিনিস। কারণ যেমন রুকু হচ্ছে রুকনুস সালাহ, সালাতের রুকুন হচ্ছে কি রুকুন, রুকু করা। রুকুই মাসালান ফি সালাতি, যেমন সালাতের মধ্যে রুকু করা হচ্ছে একটা রুকুন। কেউ যদি রুকু না করে তাহলে তার সালাত বাতিল বলে গণ্য হবে। ফাহুয়া রুকনুন ফিহা ইয়ালজিমু মিন আদামিহি বুতলানিহা। আর কেউ যদি রুকু না করে তাহলে তার সালাতটা বাতিল বলে গণ্য হবে। তাহলে রুকুন কি বুঝতে পেরেছি, যেটা অবশ্যই থাকতে হবে। ওয়া শর্ত কি জিনিস, কার রুকুন ইল্লা আন্নাহু ইয়াকুনু খারিজান আম্মা হুয়া শারতুন ফীহি কাল উদুই মাসালান ফি সলাতি ফালা তাসিহু বিদুনিহি। আর শর্ত হচ্ছে সেই জিনিস যেটা অন্তর্ভুক্ত না, যেমন রুকুটা সলাতের ভিতরে না বাইরে, ভিতরে। তাহলে সলাতের ভিতরের কোনো ইম্পর্টেন্ট পিলার যেটা পাওয়া না গেলে পুরো সালাতটা বাতিল হয়ে যাবে, সেটা হচ্ছে রুকুন। আর শর্ত হচ্ছে যেটা হচ্ছে ওই আমলটার ভিতরে না বাইরে, যেমন হচ্ছে ওদু। তিনি এখানে উদাহরণ দিয়েছেন ওদুটা হচ্ছে শর্ত আর কি, আমরা বাংলায় শর্ত বলি না, এরকম শর্ত। তাহলে কারো সলাতের আগে যদি ওদু না থাকে তাহলে সলাত হবে না, বুঝে গেছি। ফালা তাসিহু বিদুনিহি। ওয়াল ওয়াজিব, এবার ওয়াজিব কি জিনিস, হুয়া মা সাবাতাল আমরু ফিল কিতাবি আও সুন্নাহ। যে বিষয়ে কোরআন এবং সুন্নাহর আদেশ পাওয়া যায় সেটা হচ্ছে কি আল ওয়াজিব, আদেশ পাওয়া যাবে। ওয়ালা দালিলা আলা রুকনিয়াতিহি আও শারতিয়াতিহি ওয়া ইউসাবু ফাইলুহু ওয়া ইউআকিবু তারিকুহু ইল্লা লিউযরিন। এবং কেউ বলেছে যে এই যে ওয়ালা দালিলা আলা রুকনিয়াতিহি আও শারতিয়াতিহি, এই দলিল নাই এটার মানে রুকন এবং শর্তের ক্ষেত্রে ওরকম করে মানে আদেশের কোনো পাওয়া যাচ্ছে না, ঠিক আছে, দলিল পাওয়া যাচ্ছে না। মানে এগুলো যদি আদেশ হয়ে থাকে, কিন্তু আপনার ওয়াজিবের ব্যাপারে আদেশ আছে, ওয়া ইউসাবু ফাইলুহু, ওয়াজিব যদি কেউ করে তাহলে সে সওয়াবের অধিকারী হবে। ওয়া ইউআকিবু তারিকুহু ইল্লা লিউযরিন, আর সে গুনাহগার হবে
যদি সেটা কেউ পরিত্যাগ করে। ওয়াজিব যদি কেউ পরিত্যাগ করে সে গুনাহগার হবে, কিন্তু ইল্লা লিউজরিন, কারো যদি কোনো ওজর থাকে সেটা ছাড়া, মানে ওজরের জন্য যদি ওয়াজিব ত্যাগ করে সে গুনাহগার হবে না, কিন্তু ওজর ছাড়া যদি ওয়াজিব ত্যাগ করে তাহলে গুনাহগার হবে। আচ্ছা, মিসলুহু আল ফরদ, ওয়াজিব এবং ফরদ একই জিনিস। والتفريق بينه وبين الواجب اصطلاح حادث لا دليل عليه। তিনি বলছেন, এটা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর মত, যে আল ফরদ এবং ওয়াজিব একই কথা, কিন্তু এটার মধ্যে যে ডিফারেন্সিয়েট করা হয়, মানে ভাগ করা হয়, যে ফরদ মানে এটা, ওয়াজিব মানে এটা, এটা নতুন একটা ইস্তিলাহ, পরিভাষা, লা দালিল আলী, এটার কোনো দলিল পাওয়া যায় না। এটা ওনার মত, এটা ওনার মত। তবে আমরা জানি যে হানাফি মাযহাবের ক্ষেত্রে ওনারা কি উল্লেখ করেন, ফরদ আলাদা করেন এবং ওয়াজিবকে আলাদা করেন। এটা শুধুমাত্র হানাফি মাযহাবের ক্ষেত্রে দেখা যায়, অন্যান্য মাযহাবে ওয়াজিব এবং ফরদ একই কথা, অন্যান্য মাযহাবে ফরদ এবং ওয়াজিব একই কথা। ওইটা আলাদা করার আসলে কিছু বিষয় আছে, যেমন এইখানে যে কথাটা বলেছে যে ওয়াজিবকে আসলে ওনারাও একই মত উল্লেখ করেন, যে ওনারা বলেন যে মানে যেটা স্পষ্ট দলিল দ্বারা আদেশ সেটাই ফরদ। এখন ফরদের মধ্যে আবার ডিফারেন্সিয়েট করেছেন, এটা আসলে লম্বা আলোচনা, মানে ওনারা কেন এটাকে ভাগ করলেন, মানে ভাগ করা আদৌ ইয়া হয়েছে কিনা, এটা নিয়ে আসলে অনেক বছর বছর ধরে স্টাডি হয়েছে। তবে আসল কথা হচ্ছে ফরদ এবং ওয়াজিবের মধ্যে আসলে কেমন কোনো পার্থক্য নাই আসলে। বুঝছি। আসলে এই যে রুকুন আমরা যেটাকে বলি, ওটাকে আপনি ফরজ হিসেবেও ধরতে পারেন, বুঝতে পারছেন? মানে আমাদেরকে তো আসলে রুকুন হিসেবে শেখায় না, ফরজ ওয়াজিব শেখায়। তো এটাকে অনেকে এইভাবে পরিভাষার দিকগত জিনিসগুলো, কিন্তু পাওয়া না গেলে ওটা যে বাতিল হয়ে যাবে এটা সবাই একমত, বুঝতে পারছি। আচ্ছা, সুন্নাহ, সুন্নাহ কি জিনিস? সুন্নাহ হচ্ছে মা ওয়াজাবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাইহি মিনাল ইবাদাতি দাইমান আও গালিবান ওয়া লাম ইয়া'মুর বিহি আমরান ইজাবিন ওয়া ইউসাবু ফাইলুহা ওয়া লা ইউআকিবু তারিকুহা ওয়া লা ইউআতিব। সুন্নাহ হচ্ছে মা ওয়াজাবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই আলাইহি মিনাল ইবাদাতি দাইমান, যেসব ইবাদতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন, প্রতিনিয়ত যেগুলো করতেন সেগুলো হচ্ছে সুন্নাহ। গালিবান ওয়া লাম ইয়া'মুর বিহি আমরা ইজাবিন, আর যেটার ব্যাপারে তিনি খুবই সচেষ্ট ছিলেন কিন্তু সেখানে তিনি আদেশ করেন নাই, যেটা করতেই হবে, ঠিক আছে, করতেই হবে, কোনো আদেশ করেন নাই। ওয়া ইউযাবু ফাইলুহা, আর কেউ যদি সেটা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসারে তাহলে সে সওয়াবের অধিকারী হবে। ওয়া লা ইউআকিবু তারিকুহা ওয়া লা ইউআদিব, আর কেউ যদি এটা ছেড়ে দেয়, সুন্নাহ যদি কেউ ছেড়ে দেয় তাহলে তার গুনাহ হবে না এবং তাকে ভৎসনা করাও হবে না, ঠিক আছে। أما الحديث الذي يذكر بعض المقلدين معزوا إلى النبي صلى الله عليه وسلم من ترك سنتي لم تنله شفاعتي, আর একটা হাদিস অনেকে বলে যে যে ব্যক্তি আমার সুন্নাহকে ছেড়ে দিল, لم تنله شفاعتي, সে আমার শাফায়াত পাবে না। فلا أصل له عن رسول الله صلى الله عليه وسلم وما كان لذلك فلا يجوز نسبته إليه صلى الله عليه وسلم। এই হাদিসটার আসলে কোনো সানাদ মানে নাই, আসলা লাহা, এটার কোনো মানে ভিত্তি পাওয়া যায় না। ওয়ামা কানা লিযালিকা ফালা ইয়াজুজু নিসবাতুহু ইলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এর জন্য এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত করাটাও জায়েজ নাই, তিনি বলেছেন। খাশিয়াত তাকাউলু আলাইহি ফাকাদ ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে ওই ভয়ের কারণে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোনো কথা বানানো হয়ে যেতে পারে, মানে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আসলে যেটা হাদিস হিসেবে সাব্যস্ত না, সেটা তার হাদিস বলে আসলে বলাও যাবে না, এই ভয়ে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা আলাইয়া মা লাম আকুল ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, কেউ যদি আমার নামে এমন কিছু বলে যেটা আমি আসলে বলি নাই, সে যেন নিজের স্থান জাহান্নামী করে নিল। ওয়া ইন্না মিন নাফিলাতিল কওলি إن من نافلة القول أن أذكر أنني لم ألتزم فيه
تبعا لأصله مذهبا معينا من المذاهب الأربعة المتبعة وإنما سكت فيه مسلك أهل الحديث তিনি বলেছেন এই যে আমি বইটা লিখছি এটাতে আসলে আরো একটু কথা আমি বলে নিতে চাই আমার কথার মধ্যে যে আমি কোনো নির্দিষ্ট মাযহাবকে ভিত্তি করে এই বইটি লিখিনি যে চারটি মাযহাব রয়েছে যেগুলোকে অনুসরণ করা হয় সেই চারটি মাযহাব অনুসারে আমি বইটি লিখিনি ওয়া ইন্নামা সালাকতু ফিহি মাসলাকা আহলুল হাদিস এবং আমি এখানে আহলুল হাদিসের যে মাযহাব বা যে পথ নির্দেশনা বা মানহাজ রয়েছে সেই হিসেবে আমি বইটা লিখছি الذين يلتزمون الأخذ بكل ما ثبت عنه من الحديث عنه صلى الله عليه وسلم من الحديث ولذلك كان مذهبهم أقوى من مذاهب غيرهم كما شهد بذلك المنصفين من كل مذهب তিনি বলছেন যে আমি الذين يلتزمون الأخذ بكل ما ثبت عنه صلى الله عليه وسلم যারা প্রত্যেকটা বিষয়কে গ্রহণ করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেগুলো সাব্যস্ত সেই মত অনুসারে মিনাল হাদিসি হাদিস থেকে ওয়ালিযালিকা কানা মাযহাবুহুম আকওয়া মিনাল মাযাহিবি গায়রিহিম এজন্য তাদের যে পদ্ধতি মাযহাব রয়েছে বা মত রয়েছে মাযহাব মানে কোনো দল না কিন্তু মাযহাব মানে হচ্ছে মতামত তাদের মতামতটা আকওয়া মিন মাযহাবি গায়রিহিম অন্যদের মত থেকে তাদের মতটা বেশি শক্তিশালী কামা শাহিদা বিযালিকা আল মুনসিফুনা মিন কুল্লি মাযহাবিন যেটির ব্যাপারে অন্যান্য মাযহাবের উলামারাও কি দিয়েছেন সাক্ষ্য দিয়েছেন মিনহুমুল আল্লামা আবুল হাসানাত আল-লাকনাউই আল-হানাফি আল-কাইল তার মধ্যে আবুল হাসনাত আল-লাকনাউই তিনি বলছেন কাইল ওয়া কাইফা লা ওয়া হুম ওয়ারাসাতুন নবী হাক্কান ওয়া নওয়াবু শারঈহি সিদকান তিনি বলেছেন যে আমি কিভাবে এটা না বলবো যে তারা তো আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি সত্যিকার অর্থে ওয়ানাওয়াবু শারঈহি সিদকান এবং সত্যিকার অর্থে তারা তার শরিয়ার নাইব হিসেবে কাজ করছে হাশারানাল্লাহু ফি জামরাতিহিম ওয়া আমাতানা আলা হুব্বিহিম ওয়া সিরাতিহিম এবং আমাদেরকে তাদের পথের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে একত্রিত করুক তাদের যেই ভালোবাসা সেটার দ্বারা এবং তাদের পথের আলা হুব্বিহিম ওয়া সিরাতিহিম তাদের পথের উপর আমাদেরকে মৃত্যু দান করুক ওয়ারাহিমাহুল্লাহু ইমাম আহমদ ইবনে হাম্বল ইয ক্বাল তিনি বলছেন ইমাম আহমদ বিন হাম্বলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করুন তিনি বলেছেন দীনুন নবী দীনুন নবী মুহাম্মাদুন আখবারু নি'মাল মুতিয়া লিল ফাতা আথারু لا ترغبن عن الحديث وآله فالرأي الليل والحديث نهار ولربما جهل الفتى أثر الهدى والشمس بازغة لها أنوار তিনি একটা কবিতা এখানে করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা যা আসছে খবর হিসেবে সেটা কতই না উত্তম এবং এটার আলো কতই না পরিব্যাপ্ত لا ترغبن عن الحديث وإلهي وآله لا ترغبن عن الحديث وآله তোমরা কখনোই তার হাদিস থেকে এবং তার হাদিসের অনুসারী থেকে মুখ ফিরিয়ে নেবে না ফাররা'ই ওয়াল লাইল ওয়াল হাদিস নাহারু এবং ফাররা'ই লাইলিন ওয়াল হাদিস নাহারু যত মতভেদ আছে সেগুলো সবগুলো রাতের মতো আর দিনটা হচ্ছে দিনের মানে হাদিসটা হচ্ছে দিনের মতো ফারুব্বামা জাহিলাল ফাতা আসারুল হুদা ওয়াশ শামসু বাযিগাতুন লাহা আনওয়ার আর হতে পারে কিছু কিছু মানুষ মানে যুবক ছেলে থেকে ওই যে আসারুল যে হুদা রয়েছে হুদার যে মানে হিদায়াতের যে পথটা রয়েছে সেটা তাদের কাছ থেকে অজ্ঞাত থাকতে পারে আর সূর্য তো সুন্দরভাবে খুব দিনের বেলা দেখাই যায় তিনি বলছেন আর কি ফাররা'য়ু লাইলুন যত মত আছে সেগুলো হচ্ছে রাতের মতো ওয়াল হাদিসু নাহারু আর হাদিসটা হচ্ছে দিনের মতো দিন জিনিসটা স্পষ্ট তো হতে পারে কিছু কিছু মত আপনার কাছে অস্পষ্ট থেকে যাবে আর হাদিস তো স্পষ্ট এটা শামস মানে সূর্যের মতো যাই হোক তাহলে এই হাদিসের ভূমিকা থেকে আমরা এতটুকু বুঝতে পারলাম যে তিনি কিছু জিনিস আসলে ব্যাখ্যা করেছেন তিনি কোনো নির্দিষ্ট মাযহাবের উপর এটা লিখেন নাই হাদিস থেকে যতটুকু সাব্যস্ত হয় অতটুকুর উপরে লিখেছেন তো আমরা অতটুকুই আসলে দেখে দেখে যাব তার মানে এটা মোটেও না যারা মাযহাবের অনুসরণ করে তারা পথভ্রষ্ট তাদের সালাত হচ্ছে না তারা বিভিন্ন ফিরকা এটা বলাটা আরেকটা এক্সট্রিমিজম আমি কি বুঝাতে পেরেছি কারণ অসংখ্য হাদিস থেকে ওনারা এই নির্দেশটা বের করে এনেছেন এক্সট্রাক্ট করে এনেছেন
এটা বছরের পর বছর অনেকে এটা নিয়ে গবেষণা করেছেন, এরপর একটা মতে উপনীত হয়েছেন। এবং দেখবেন যে একই মাযহাবে, যেমন হানাফি মাযহাবে আমরা মনে করে থাকি যে হানাফি মাযহাব মানে ইমাম আবু হানিফার মত শুধুমাত্র। তা ইমাম আবু হানিফার দুইজন আরো ছাত্র ছিল, সাহিবাইন বলা হয় তাদেরকে, ইমাম মুহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ রাহিমাহুমাল্লাহু রাহমাতান ওয়াসিয়া। এনাদের মতের উপরে অনেক কিছুকে রাজিহ মত দেয়া হয়, মানে প্রাধান্য দেয়া হয়। তাইলে এনাদের এই যে এত বছর ধরে মাযহাবগুলো চলে আসছে, এটার মানে এই না যে মাযহাবের কোনো ভিত্তি নাই আসলে। এবং ইমাম মুহাম্মদের যেমন মুয়াত্তার অনেকগুলো ভার্সন আছে। মুয়াত্তা মালিক আমরা চিনি, তাই না? আর একটা ভার্সন আছে মুয়াত্তা মুহাম্মদ, যেটা ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ মানে ইমাম মালিক থেকে কি করেছেন, বর্ণনা করেছেন। তো উনিও একটা সংকলন আছে এটার। তার মানে ওনারাও হাদিস পড়তেন। আবু ইউসুফ রাহিমাহুল্লাহ উনি ইমাম শাফির কাছেও পড়েছেন, সম্ভবত ইমাম আহমদ বিন হাম্বলের কাছে পড়েছেন। তো যাই হোক, উনি অনেক কথায় এ সাহিবাইন ইমাম মুহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ, আমরা যদি হিদায়া কিতাবটাও নেই, দেখবো যে ওখানের মধ্যেও অনেকগুলো মতামতের ক্ষেত্রে তারা আবু আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে কি করেছেন, দ্বিমত করেছেন। তো এই জন্য কেউ যদি মনে করেন, প্রত্যেকটা মাযহাবের এক একটা উসুল আছে। উসুল বলতে হচ্ছে নিয়ম নীতি, ঠিক আছে? তো ওই উসুল অনুযায়ী কেউ যদি মাযহাব ফলো করে, কিন্তু সে মাযহাবে থাকা অবস্থায় যদি আহ কোনো সহিহ হাদিসকে প্রাধান্য দেয়, তার মানে সেও মাযহাব থেকে আসলে বের হয়ে যায় না, এটাও বলা যায় না। আবার কেউ যদি মাযহাব অনুসরণ করে, সে কোনো দল বা ফিরকার অনুসরণ করছে, সেটাও কিন্তু সত্য না। আমরা অনেক সময় মনে করি কেউ মনে হয় মাযহাবের অনুসারী হলেই সে বাতিল, প্রত্যাখ্যাত। এই মানে দৃষ্টিভঙ্গি থেকে আসলে আমাদেরকে বের হয়ে আসতে হবে। বুঝতে পারছি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার একক মতামতের ভিত্তিতে কিন্তু হানাফি মাযহাব গড়ে ওঠে নাই। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার একক মতামতের ভিত্তিতে হাম্বলি মাযহাব গঠিত হয়নি। ইমাম শাফি যদিও তাদের দিকে নিসবত করা হয়, তাদের একটা মেথোডোলজি ছিল, মানহাজ ছিল। সেই মানহাজ অনুযায়ী যারা পরবর্তীতে আসছে, তারা ওই মাযহাবের সাথে কি করেছেন, নিজেকে নিসবত করেছেন। বুঝতে পারছি? একইভাবে কেউ যদি মনে করেন যে আমি, যেমন আমরা আকীদার ক্ষেত্রে একটা বই পড়ি, আবুল ইস আল হানাফি, ইমাম তাহাবি রাহিমাহুল্লাহর একটা বই আছে না? হ্যাঁ, আকিদাতুত তাহাওয়িয়া। এটার একটা মানে খুব সুন্দর ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে আবুল ইস আল হানাফি রাহিমাহুল্লাহ। দেখেন ওনার নামের শেষে কিন্তু কি লেখা আছে, আল হানাফি। তার মানে উনি হানাফি ফিকটাকে ফলো করতেন, কিন্তু উনি আবার রাফুল ইয়াদাইনও করতেন। রাফুল ইয়াদাইন করাটা হানাফি মাযহাবের জমহুরের মতে এটা সুন্নাহ না। ওনারা মনে করেন যে না করাটা সুন্নাহ। বুঝতে পারছি? কিন্তু উনি আবার ওনার ইজতিহাদ করে দেখলেন যে না, রাফুল ইয়াদাইন করাটা সাবাতা আনিল আশারাতুল মুবাশশিরাহ, আনিল আশারাতিল মুবাশশিরাহ, যারা 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবারা আছেন তাদের দ্বারা কি এটা সাব্যস্ত। তিনি এটা যখন বুঝলেন, তিনি আরেকটা বই লিখেছেন ওইটার উপরে। বুঝতে পারছি? এবং অনেকগুলো বিষয়ে তিনি হানাফি মাযহাবের যেটা রাজিহ মত, সেটার থেকে তিনি উল্টা একটা মানে যেটা মানে আকরাব ইলা কোরআন ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর দিকে যেগুলো সবচেয়ে কাছে, সেই অনুযায়ী তিনি মত দিয়েছেন কিছু। তো এটা অস্বাভাবিক কোনো কিছু না। তবে আমাদেরকে এই দৃষ্টিভঙ্গি থেকে করতে হবে যে মুকাল্লিদ মানেই শুধু মাযহাবের অনুসারী। দেখেন আমরা আপনারা সবাই কিন্তু কিছু কাউকে না কাউকে ফলো করি। আমরা কারো না কারো ফলোয়ার, মুত্তাবি'আ, ঠিক আছে? তো হইতে পারে আমি আমার পছন্দের শেখকে ফলো করছি, তাই না? তো একজন সাধারণ মানুষ, সে অবশ্যই তাকে কি হতে হয়, ফলোয়ার হইতে হয়। কাউকে না কাউকে, কারো না কারো অনুসরণ সে করে। তো এই ক্ষেত্রে সাধারণ মানুষরা এখান থেকে আসলে বের হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু আমার কাছে যখন কোরআন এবং সুন্নাহ স্পষ্ট হয়ে যাবে, তখন আমার সেটার দিকেই ফিরে যাওয়াটা সবচেয়ে নিরাপদ। আল্লাহু আলাম। এই জন্য আমরা যারা মাযহাব মানে, আমরা তাদেরকে আসলে পথভ্রষ্ট বলতে পারি না, বা তাদেরকে কোনো ফিরকা আমরা বলতে পারবো না, দল মত বলতে পারবো না। আমি এমন শুনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা হাদিস আছে না যে খাত্তানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সোজা দাগ টানলেন, ওয়া খাত্তা আনি ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, ওয়া খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, এবং তিনি ডানে কিছু দাগ আঁকলেন এবং বামে কিছু দাগ আঁকলেন। ওয়া ক্বালা হাযা সাবিলুল্লাহ, এবং তিনি বললেন যে এটা হচ্ছে আল্লাহর পথ। তো বক্তা বলছে যে এই আল্লাহর পথ, এটাই হচ্ছে কোরআন সুন্নাহর পথ, আর বাকি যে ডানে বামে এগুলো আঁকছে, এগুলো হচ্ছে 4টা মাযহাব। বুঝতে পারছি কিনা?
তো এগুলো হচ্ছে বিভ্রান্তমূলক কথা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসে কি বলেছেন, ইযা হাকামাল হাকিমু ফাজতাহাদা সুম্মা আসাবা ফালাহু আজরান। কোন বিচারক যদি বিচার করে এবং যদি সঠিক সিদ্ধান্ত উপনীত হতে পারে, তার জন্য কয়টা পুরস্কার? তো ওনারা তো ইজতিহাদ করেছেন, এই ইজতিহাদ গুলো কেন করেছেন? সো দ্যাট দে ক্যান মানে গেট দ্য অ্যাকচুয়াল রুলিং ফ্রম দ্য কোরআন এন্ড সুন্নাহ। আসলে কি হবে, আসলে কোনটা কাছাকাছি কোরআন সুন্নাহ থেকে, সেটাতে যাওয়ার জন্যই তো এত ইজতিহাদ করেছেন। এমন তো না যে মানে কোন রকম কোরআন সুন্নাহকে পাশ কেটে দিয়ে কোন রকম আমি নিজের গা বাঁচাবো, এই জন্য ইজতিহাদ তো কেউ করেন না। তো এই জন্য এই জিনিসটা আমি দেখেছি একবার শেখ জাকারিয়া হাফিজাহুল্লাহ উনি একটা প্রশ্ন উত্তরে বলেছেন যে না মাযহাব মানা হ্যাঁ জায়েজ, এতটুকু বলেছেন। ওনাকে কমেন্টে দেখলাম যে গালি দিয়ে উল্টাই ফেলতেছে। তো মাযহাব মানে না জায়েজ, এটা আহলুল হাদিসরাও বলে না। মাযহাব মানে কখন না জায়েজ হয়ে যায়? যখন কেউ অন্ধ ভাবে বলতে চায় যে না, হাদিস কোরআনে যাই থাকুক, আমার ইমাম এটা বলেছে, আমার শেখ এটা বলেছে, এটার উপরে আমি থাকবো, এটা তখন কি মাযমুম, তখন সেটা হচ্ছে নিন্দনীয় হয়েছে। বুঝতে পেরেছে যে আপনার কাছে দলিল স্পষ্ট হয়েছে, সবকিছু স্পষ্ট হয়েছে, তারপর আপনি গোরামি করে না আমাদের বাপদাদারা তো এরকম করে নাই, আমাদের বড় হুজুররা আকাবিররা তো এরকম করে নাই, আপনি ধরে বসে আছেন, তখন এটা মাযমুম। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। তাহলে প্রথম আসে আল ইস্তিকবালুল কাবা, কাবাকে সামনে রাখা। ইদা কুমতা আইয়ুহাল মুসলিমু ইলা সালাতি, হে মুসলিম তুমি যখন সালাতে দাঁড়াবে, ফাস্তাকবালিল কাবাতা হাইথু কুন্ত, তুমি যেখানেই থাকো না কেন কাবাকে সামনে রাখবে। ফিল ফারদি ওয়ান নাফলি ওয়া হুয়া রুকনুন মিন আরকানিস সালাহ, সেটা ফরজ হোক কিংবা নফল হোক, সকল সালাতেই তুমি কাবাকে তোমার সামনে রাখবে, অর্থাৎ কাবাকে সামনে রেখে তুমি সালাত আদায় করবে। কেন? ওয়া হুয়া রুকনুন মিন আরকানিস সালাহ, কেননা এটা হচ্ছে সালাত আদায় করার একটা কি রুকন, পিলার। ওই যে একটু আগে বললাম যে পিলার যদি ভেঙে ভেঙে যায়, বিল্ডিং যেমন পড়ে যাবে, তেমনি সালাতে যদি কেউ কিবলার দিকে না ফিরে, তাহলে তার সালাত আসলে হবে না। আল্লাতী লা তাসিহহু সালাতু ইল্লা বিহা, তাহলে কিবলাতে কিবলামুখী হওয়া ছাড়া সালাত তার কি হবে না, শুদ্ধ হবে না। 2, ওয়াসকাতুল ইস্তিকবাল আনিল মাকারিবি ফি সালাতিল খাউফি ওয়াল কিতালিশ শাদীদ, কিন্তু এটা সাকত হয়ে যাবে, মানে ইস্তিকবালুল কিবলা এটা রুকন তার জন্য থাকবে না যে যুদ্ধের ময়দানে আছে। সালাতুল খাউফ যে পড়ছে তার জন্য থাকবে না, ওয়াল কিতালিশ শাদীদ, এবং প্রচন্ড মারামারি এবং মানে যুদ্ধ হচ্ছে ওই টাইমে ইস্তিকবালুল কিবলা তার জন্য কি না, রুকন না। বুঝা গেছে? ওয়া আনিল আজিজি আনহু কাল মারিদ, এবং আরেকটা হচ্ছে এমন অসুস্থ সে অপারগ কিবলামুখী হওয়া, মানে এত অসুস্থ মানে সে কিবলামুখী হতে পারছে না, কাল মারিদ যেমন অসুস্থ রোগী, আও মিন মান কানা ফিস সাফিনা, অথবা যে আছে কোথায়, জাহাজে বা নৌকায়, জাহাজে বা নৌকায় আছে, আও সাইয়ারা, অথবা যে আছে গাড়িতে, আও তায়রা, অথবা যে আছে প্লেনে। ইদা খাশিয়াল খুরুজুল ওয়াক্ত, যদি এরকম জাহাজে আরোহণকারী অথবা প্লেন অথবা বাস, তারপর ট্রাক অথবা যত ধরনের বাহন আছে, কার, এগুলোর মধ্যে এই রোকনটা কি হয়ে যাবে, তার থেকে সাকেত হয়ে যাবে, মানে এটা করাটা বাধ্যতামূলক না। যদি সে ভয় পায় যে এখন ওয়াক্ত চলে যাচ্ছে, আপনি গাড়িতে আছেন, এখন নামতেও পারতেছেন না, যেমন আপনি জোহরের সময় মনে করেন যে বাসে উঠলেন, জোহরের সালাত পরে উঠলেন, আপনার চিন্তা ছিল আসরের আগে আগে গিয়ে আপনি বাস থেকে নেমে যাবেন, আসরটা পড়তে পারবেন, কিন্তু কোনো কারণে আপনার মানে এখন বাস থামছেও না, মানে অন্যান্য যাত্রীরা চিল্লাচিল্লি করছে, ড্রাইভার উঠছে না, থামানো যাবে না, এখন আপনি পড়তে পারছেন না, কোনো ইয়া নাই, ওয়াক্তও চলে যাবে, এই ভয় আছে, তখন আপনার আর কিবলার কি থাকবে না, শর্তটা বা রুকন এটা আপনার জন্য বাধ্যতামূলক না, আপনি যেভাবে আছেন সেভাবে সালাত পড়ে নেবেন। ঠিক আছে? وعمن كان يصلي نافلة أو وترا وهو يسير راكبا دابة أو غيرها, আর নফল আর ভিতরের সময় এটা وهو يسير راكبا دابة أو غيرها ويستحب له, কেউ যদি নফল আর উইতর সালাত পড়ে তখন তার জন্য এটা মুস্তাহাব। ইদা আমকানা, কখন? সে যখন কোনো প্রাণীর উপরে বা ভর মানে চড়ে চড়ে যাচ্ছে,
এটা তার জন্য তখন মুস্তাহাব হবে আর কি, যদি করতে পারে ভালো। ইস্তাকবিলা বিহাল কিবলাতা ইনদা তাকবীরাতিল ইহরাম সুম্মা ইয়াত্তাজিহু বিহা হাইথু কানাত ওয়াজ্জাহতাহু। আর এটা মানে মুস্তাহাব প্রথম তাকবীরাতুল ইহরামের মধ্যে শুধুমাত্র মানে যেখানে চড়তেছে বাহন যদি থেকে থাকে, মনে করেন যে উঠে চড়তেছে, তো প্রথম তাকবীরটা কিবলামুখী হয়ে দিয়ে এরপর তো মনে করেন যে আবার ও যদি নড়াচড়া করে কোনো সমস্যা নেই। তো এটা বলেছে মুস্তাহাব কার জন্য, যে নফল সালাত পড়তেছে অথবা উইতির পড়তেছে তার জন্য। কিন্তু একটু আগে যেগুলো বললাম যে বাসে আছেন, ট্রেনে আছেন, নৌকায় আছেন, জাহাজে আছেন, এটার জন্য এই ইস্তিকবালুল কিবলা আপনার জন্য কিনা রুকন হিসেবে থাকবে না। ويجب على كل من كان مشاهدا للكعبة أن يستقبل عينها। আর ওয়াজিব হচ্ছে সেই সমস্ত মানুষের জন্য যারা কাবাকে সামনে দেখতে পাচ্ছে, তো কাবাকে সামনে রেখেই তার সালাত আদায় করতে হবে। وأما من كان غير مشاهد لها فيستقبل জিহাতাহা। আর কেউ যদি দেখতে পাচ্ছে না সরাসরি, তাহলে কিবলা যেদিকে শুধু সেদিকে কি করবেন, মুখ করবে। এটা সব মুসলিমের উপরে ওয়াজিব। হুকমুস সালাতি ইলা গায়রিল কাবাতি খাতাআন। এরপর তিনি অধ্যায় রচনা করেছেন যে কেউ যদি ভুল করে কাবা ছাড়া অন্যদিকে মুখ করে সালাত পড়ে তার হুকুম কি হবে। তিনি বলছেন ওয়া ইন সাল্লা ইলা গায়রিল কিবলাতি লিগাইমিন আও গায়রিহি বা'দাল ইজতিহাদি ওয়াত তাহাররি জাযাত সালাতুহু। কেউ যদি অনেক চেষ্টা করার পর কোন দিকে কাবা হবে এটা বের করছে একদিকে, সালাতও পড়ে ফেলছে, পড়ে ফেলার পরে হইতে পারে অস্পষ্টতার জন্য অথবা অন্য কোনো কারণে, তারপর সে চেষ্টা করছে কোন দিকে হইতে পারে, একটু ইজতিহাদ করে বের করলো যে এদিকেই হইতে পারে, সালাত পড়ে ফেলছে, তো তার সালাত হয়ে যাবে। ওয়ালা ইয়াদাতা আলাইহি, এবং এটা তাকে কি করতে হবে না, পুনরায় আদায় করতে হবে না। ওয়া ইযা জাআ মান ইয়াসিকু বিহি ওয়া হুয়া ইউসাল্লি ফাআখবারাহু বিজিহাতিহা ফাআলাইহা ইউবাদিরা ইলা ইস্তিকবালিহা ওয়া সালাতুহু সাহিহা। আর তিনি বলেছেন, তিনি সালাতরত অবস্থায় মনে করেন যে একটা হচ্ছে সে সালাত পড়ে ফেলছে, পড়ে ফেলার পর সে জানতে পারছে আসলে আচ্ছা ভুল করে পড়ে ফেলছে, এদিকে কিবলা ছিল না, কিবলা এদিকে ছিল, তাহলে তার সালাত হয়ে যাবে। আর সালাত অবস্থায় মনে করেন যে কেউ একজন বিশ্বস্ত আসছে তার কাছে, এসে বলছে এই তুমি এদিকে পড়তেছো কেন, ঘুরো, উল্টা দিকে কিবলা, তুমি তো কিবলার উল্টা দিকে পড়তেছো। তো সে কি করবে, সাথে সাথে ফাআলাইহি ইবাদিরা ইলা ইস্তিকবালিহা, তাহলে সে সাথে সাথে ঘুরে যেদিকে কিবলা বলছে ওই লোকটা সেদিকে সে ফিরে যাবে, তখন তার সালাতুহু সাহিহা। এই যে অর্ধেক পড়ে ফেলছে আর বাকি অর্ধেক মানে কিবলার দিকে পড়ছে, তাহলে তার সালাত শুদ্ধ হয়ে যাবে। 2 নম্বর আর কিয়াম পড়বো নাকি এটুকু শেষ করে কিয়াম করে ফেলি। ওয়াজিবু আলাইহি আইসাল্লিয়া কাইমান, এটা ওয়াজিব হচ্ছে সালাত কিসে পড়া, দাঁড়িয়ে পড়া। ওয়া হুয়া রুকনুন, আর এটা হচ্ছে রুকনের মধ্যে একটা। ইল্লা আলাল মুসাল্লি সালাতুল খাউফ, কিন্তু তার জন্য ছাড়া যে সালাতুল খাউফ পড়ছে, যেটা একটু আগে বলে আসছি, যুদ্ধের ময়দানে পড়তেছে, হ্যাঁ, ওয়াল কিতালু শাদীদ, এবং অনেক যুদ্ধ হচ্ছে, ফায়াজুজু লাহু আইয়ুসাল্লি রাকিবান, তার জন্য জায়েজ হচ্ছে সে বসে বসে পড়বে। ওয়াল মারিদুল আজিজু আনিল কিয়াম, এবং ওই অসুস্থ ব্যক্তি যে দাঁড়াতে অক্ষম সেও বসে পড়তে পারবে। ফায়ুসাল্লি জালিসান ইন ইসতাতা, তার জন্য যতটুকু সামর্থ্য সে বসে বসে সালাত পড়বে। ওয়া ইল্লা ফাআলা জামবিন, আর যদি সেটা সম্ভব না হয় সে শুয়ে শুয়ে পড়বে। ওয়াল মুতানাফফিলু ফালাউ আইসাল্লি রাকিবান, কিন্তু যারা নফল সালাত পড়ছে তারা বসে পড়া তাদের জন্য জায়েজ রয়েছে। আও কাঈদান ইনশা, অথবা তার মানে বসেও পড়তে পারবে, চড়ে চড়ে পড়তে পারবে। নফল সালাত পড়লে মানে কোনো কিছুর উপর ভর করে যখন যাচ্ছে তখনও পড়তে পারবে, আর বসে বসেও পড়তে পারবে ইনশা, যদি সে চায়। ফায়ারকাউ ওয়া ইয়াসজুদু ইমাআন বিরাসিহি, আর এই ক্ষেত্রে সে যখন সিজদা এবং রুকু করবে তখন মাথা একটু ঝুঁকাবে। যদি কোনো চলন্ত অবস্থায় থাকে তাহলে সে মাথাটাকে ঝুঁকাবে, এবং অসুস্থ অবস্থায় আছে সে হতে পারে না, সে মাথা দিয়ে ইশারা করবে। কাযালিকাল মারিদ, যেভাবে অসুস্থরা একই ধরনের কাজ করবে। ওয়ায়াজআলু সুজুদাহু আখফাদা মিন রুকুইহি, আর সিজদাটা হবে রুকু থেকে আরেকটু নিচে, মানে রুকু যেভাবে পড়ছে মানে মাথার ইশারায় সিজদাটা হবে আরেকটু নিচে। বুঝতে পারছি? আচ্ছা, এখানে একটা জিনিস একটু বলে দেই। আচ্ছা, এখানে উনি বলছেন ওয়ালা ইয়াজুজু লিল মুসাল্লি জালিসান আইয়াদা শাইআন আলাল আরদি মুরতাফিআন ইয়াসজুদু আলাইহি, কোনো মুসল্লির জন্য এটা জায়েজ নাই যে সে বসে সালাত পড়ছে আর সামনে একটা কিছু দিয়েছে উঁচু করে যেখানে সে সিজদা দিতে পারে, এটা তার জন্য জায়েজ নাই।
বুঝতে পারছি? ওয়াইন ইন্নামা ইয়াজআলু সুজুদাহু আখফাদা মিন রুকুইহি কামা যাকারনা ইযা কানা লা ইস্তাতিউ আন ইউবাশিরা আল আরদা বিজাবহাতিহি। যদি সে কপাল সে মাটিতে লাগিয়ে সিজদা করতে না পারে, তাহলে সে মাথার ইশারায় কি করবে? রুকু করবে, সিজদা করবে, কোনো কিছু দিয়ে সে উঁচু করবে না। এখানে একটা জিনিস একটু বলে নেই, সেটা হচ্ছে অনেকে দেখা যায় দেখবেন যে মসজিদে হেঁটে যাচ্ছে, তার মানে হাঁটতে পারে সে, বা আস্তে আস্তে হেঁটে যাচ্ছে, ওই হেঁটে গিয়ে সে কি করে একটা চেয়ারে গিয়ে টপ করে বসে যায়, তারপর সালাত পড়ে। কিন্তু কিয়াম এখানে কি দেখলেন? কিয়াম হচ্ছে রুকন, করতেই হবে। তাহলে তাকে কি করতে হবে? অ্যাটলিস্ট দাঁড়িয়ে কিয়ামটা করে তাকবীর দিল, ইয়া করলো। হ্যাঁ, যদি মনে করেন যে আসনা ইসালাহ, মনে করেন যে সলাতের মাঝখানে সে আর দাঁড়াইতে পারতেছে না, তাইলে বসে যাওয়া তার জন্য জায়েজ আছে। কিন্তু প্রথম থেকে বসেই মানে হেলান টালান দিয়ে বসে এভাবে করে শুরু করলো, এটা কিন্তু কি না, জায়েজ হবে না। বুঝতে পারছি? তো অনেক মানুষকে দেখবেন যে মসজিদে হেঁটে যাচ্ছে, পায়ে হেঁটে যাচ্ছে, লাঠি দিয়ে যাচ্ছে, কিন্তু বসেই সালাদটা স্টার্ট করতেছে। তো বসে স্টার্ট করবে না, সে কিসে স্টার্ট করবে? দাঁড়িয়ে মানে তাকবীর দিবে, দরকার হলে কোমরে যদি বেশি ব্যথা হয় বা অন্যান্য জায়গায় ব্যথা থাকে, তাহলে সে কি করবে? দাঁড়িয়ে কিছুক্ষণ বসে দিতে পারবে। আল্লাহু তাআলা আ'লামু বিস-সাওয়াব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।